এই যে বিল্ডিং ভেঙে পড়ছে, এটা তো নতুন কিছু নয়। পুকুর বোঝানো, হাজার হাজার পুকুর জলাশয় বুঝিয়ে সেখানে বাড়ি হচ্ছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে বাড়ি তৈরি হচ্ছে, ভেঙে পড়ছে, এটাও নতুন নয়। ব্রিজ, ফ্লাইওভার সব দেখুন, এতে যেমন রাজনীতি নেতা, এমএলএ, এমপিরা, কাউন্সিলররা যুক্ত আছেন, ঠিক সেরকম সরকারি কর্মচারী যারা অবৈধ এই নির্মাণকে অনুমতি দিয়ে দিচ্ছে টাকা পয়সা নিয়ে। তৃতীয় হচ্ছে প্রশাসনে এই যে এই ধরনের অনিয়মিততা সব চলছে। পুলিশ, প্রশাসন, নেতা এবং সরকারি কর্মচারী এবং প্রমোটার, এরা সব মিলে গেছে একসঙ্গে। কালকে মেয়র দেখতে গেছেন, ওখানকার কাউন্সিলর বলছে আমি কিছু জানি না। একটা 5 তলা বিল্ডিং হচ্ছে একটা ওয়ার্ডেতে, কাউন্সিলর যদি জানে না, সে কিসের কাউন্সিলর? যত সময় গড়াচ্ছে অবশ্যই আরো আশঙ্কা বাড়ছে, তার কারণ এখনো নাকি দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই তাদেরকে কিভাবে ওখান থেকে বের করা হবে, অত্যন্ত কঠিন হচ্ছে এই উদ্ধার কাজ, সেদিকে আমাদের নজর থাকবে। চলে যাবো আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, একটি বাড়ি ভেঙে পড়লো, নির্মীয়মান বাড়ি, যেটি বেআইনি ছিল এবং তাতে 9 জনের মৃত্যু হয়েছে, এখনো আহত অনেকে। কিন্তু আরও যে ভয়ঙ্কর ছবি সকাল থেকেই তুমি তুলে ধরছো, তা হচ্ছে ওখানে আরও বেশ কিছু বাড়ি রয়েছে যেগুলো হেলে রয়েছে একে অপরের দিকে। এরকমও দেখা গেছে যে দুটি বাড়ির মধ্যে ফাঁক প্রায় নেই বললেই চলে এবং বহু বেআইনি বাড়ির হদিশ পাওয়া যাচ্ছে। অনির্বাণ, দেখো, একদমই পুরসভার সূত্রে এখনো পর্যন্ত 6টি বাড়িকে আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু আমাদের ক্যামেরায় পুরসভার যে তালিকা রয়েছে তার পাশাপাশি আরও বেশ কিছু বাড়ির ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। আমরা এই মুহূর্তে দ্বিতীয় একটি বাড়ির সামনে রয়েছি, যে ছবি কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম। এইটা হচ্ছে সেই বাড়ি, যেটা হচ্ছে 470 পাহাড়পুর রোড। এর আগে যে ছবি আমরা দেখেছিলাম 474 নম্বর পাহাড়পুর রোডের বাড়িটি, সেটাও কিন্তু একে অপরের দিকে হেলেছিল। এবং এই যে বাড়ি, সেখানে কিন্তু দুটি বিল্ডিং পাশাপাশি রয়েছে, মোট 28টি ফ্ল্যাট রয়েছে। বছর 5 থেকে 6 এই বিল্ডিংয়ের বয়স। গত 2 বছর আগে থাকতে এই বিল্ডিং দুটি কিন্তু কার্যত একে অপরের দিকে হেলতে শুরু করে এবং এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ায় যে দুটি বিল্ডিংয়ের মধ্যেকার কিন্তু গ্যাপ যত ওপর দিকে গিয়েছে, এক বিল্ডিং অপর বিল্ডিংয়ের গায়ে কিন্তু কার্যত হেলে পড়েছে। আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্ত সেই ছবি দেখাচ্ছে। আমরা রয়েছি বিল্ডিংয়ের এমন একটি অংশে যেখান থেকে দেখা যাচ্ছে যে যত ক্যামেরা ওপরের দিকে আমরা তাক করছি, দেখা যাচ্ছে যে পাশের বিল্ডিংয়ের কার্নিশ, অন্যদিকের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের যে ব্যালকনির যে গ্রিল থাকে, সেই গ্রিলের কাছে এসে কিন্তু একেবারে আটকে গিয়েছে। স্বাভাবিকভাবেই একটা বিল্ডিং আরেকটা বিল্ডিংয়ের উপরে কিন্তু এইভাবেই এখানে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিপজ্জনক পরিস্থিতিতে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে গত বছর অর্থাৎ 2023 সালে এই যে বিল্ডিং, সেই বিল্ডিংকে কিন্তু ইতিমধ্যে বিপজ্জনক বলে ঘোষণা করে কলকাতা পুরসভার তরফ থেকে এখানে কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে এই বিল্ডিংয়ের যারা বাসিন্দারা তারা বলছেন যে এই বিল্ডিং কিন্তু যখন তৈরি হয়, প্ল্যান দেখিয়ে কিন্তু প্রমোটার এখানকার বিল্ডিং তিনি বিক্রি করে দিয়েছিলেন বিভিন্ন ফ্লোরে। এবং G+3 এই বিল্ডিং থাকলেও পরবর্তী কালে কিন্তু এই বিল্ডিংয়ে আরও একটি তল সেটা কিন্তু তৈরি করা হয়েছে, অর্থাৎ সেটা কিন্তু সম্পূর্ণ ইল্লিগাল, এমনটি কিন্তু বাসিন্দারা বলছেন। অর্থাৎ এখানেও বেআইনি নির্মাণ, একেবারে স্পষ্ট ছবি। অনির্বাণ, তুমি আমাদের দেখাচ্ছ ভয়ঙ্কর ছবি। দেখাও তুমি, যেরকম বলছো যে এখনো পুরসভার তরফ থেকে নোটিশ তো টাঙানো হয়েছে, কিন্তু বলছো 5 বছর আগের বাড়ি। একদম মাত্র 5 বছর আগের বাড়ি তোমাকে দেখাচ্ছি। দেখো, 26/5/2023 অর্থাৎ মে মাসে, গত বছর মে মাসে এই নোটিশ সার্ভ করা হয়েছিল কলকাতা পুরসভার তরফে। শুধু তাই নয়, বিপজ্জনক বাড়ি বলে এখানে কিন্তু একটি সাইনবোর্ডও টানিয়ে দেওয়া হয়েছে পুরসভার তরফে। এবং G+3 এই বিল্ডিংয়ের অনুমতি থাকলেও সেই বিল্ডিংয়ের ওপরে যে তল, সেটি কিন্তু অবৈধ এবং বেআইনিভাবে তৈরি করা হয়েছে, এমনটা অভিযোগ করছেন এখানকার বাসিন্দারা। এবং তাদের যেটা অভিযোগ যে এই যে বিপর্যয় পাহাড়পুর রোডে ঘটেছে, যে বিপর্যয়ের যে ইতিমধ্যে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন হয়তো এখন আটকে থাকতে পারে এমন আশঙ্কা রয়েছে। এই ঘটনা না ঘটলে, সংবাদ মাধ্যম যদি এখানে না পৌঁছতো, তাহলে কিন্তু দিনের পর দিন এই রকমভাবেই অবৈধভাবে বিভিন্ন তল উঠতে থাকে এবং এরকমভাবেই কিন্তু এমন বাড়ি তৈরি করা হয় যে বাড়ি কিন্তু একে অপরের দিকে হেলে পড়তে থাকে। স্বাভাবিকভাবেই তাদের যেটা বক্তব্য যে কাউন্সিলর এই যে প্রমোটার বাড়িটি বানিয়েছেন, তার উপরে কিন্তু কাউন্সিলরের মাথার উপরে হাত রয়েছে, এমনটা তারা অভিযোগ করছেন। এবং তারা এটাও বলছেন যে এই ঘটনা কিন্তু তারা বলতে পারতেন না যদি না এই দুর্ঘটনা প্রকাশ। একেবারেই তাই। এই যে অভিযোগ এই বাসিন্দারা করছেন, এই বাড়িগুলোতে যারা থাকেন, তারা একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন। তারা বলছেন যে মিউটেশন করে ট্যাক্স দিয়ে গেলেও অনেকেই প্ল্যান পাননি। দোতলার প্ল্যান করে 4 থেকে 5 তলা তৈরি হচ্ছে বেআইনিভাবে এবং প্রতিবাদ করলেই প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে।